হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি ডেসক্রিপটিভ বেঙ্গলির 30 মার্কসের প্র্যাকটিস সেট নিয়ে। এটা কিন্তু প্র্যাকটিস সেট 2, এর আগে কিন্তু একটা আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। A to Z পরীক্ষা থেকে তোমাদের জন্য কিন্তু জিএস পেপার 50 মার্কসের প্র্যাকটিস সেট যেরকম আসছে, ওখানে 6টা প্র্যাকটিস সেট আপলোড করা হয়ে গেছে, তেমনই ডেসক্রিপটিভ বেঙ্গলিরও কিন্তু প্র্যাকটিস সেট আসছে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা প্রেস করে রেখো, টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে বা কোনো ইম্পর্টেন্ট যদি ইনফরমেশন থাকে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু জানানোর থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেরি করব না, শুরু করছি। দেখো, প্রথম তোমাদের যেটা থাকে অশুদ্ধি সংশোধন 5টা থাকে, 2 নাম্বার করে, 5 দুগুণে 10। এই পেপারটাই কিন্তু 30 আউট অফ 30, যে বলেছি না 30 নম্বরের 30-এ 30ই কিন্তু তুমি এখানে স্কোর করতে পারবে, যেটা কিন্তু তোমার র্যাঙ্কিংটার উপর অনেক বেশি ডিপেন্ড করে, এই মার্কসটার উপর, ঠিক আছে? দেখো, তাহলে অশুদ্ধি সংশোধন 5টা, এই 5টা যদি তুমি ঠিক করে করতে পারো তুমি 10-এ 10 পেয়ে যাবে। কি রয়েছে? প্রথমে রয়েছে দেখো নিরস, ঠিক আছে? নিরস, এটার শুদ্ধ বানান কি? এটার শুদ্ধ বানান হলো 9 দীর্ঘী র দন্তেশ্বর, নিরস, ঠিক আছে? নেক্সট রয়েছে নিরূপণ। নিরূপণের শুদ্ধ বানান দেখো, 9 হর্ষিটা ঠিকই আছে, রয় দীর্ঘ প মূর্ধন্য, ঠিক আছে? নিরূপণ কি? 9 হর্ষি রয় দীর্ঘ প মূর্ধন্য। নিরোগ, নিরোগের শুদ্ধ বানান কি হবে? 9 দীর্ঘী রয়কার গ, নিরোগ। আচ্ছা, তারপরে দেখো নেক্সট কি বলেছে? নির্দোষী। হ্যাঁ, নির্দোষী, আমরা যদি বলি যে ও নির্দোষী, কথাটা নির্দোষী না, নির্দোষ। হ্যাঁ, ও হলো নির্দোষ, এরকম। তাহলে এটার বানানটা, সঠিক বানান কি হবে? নির্দোষ, ঠিক আছে? এটা হলো সঠিক বানান। নির্ধনী, নির্ধনী হয় না, কথাটা নির্ধন, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 9 হর্ষি ধয়রে ন, নির্ধন, ঠিক আছে? বোঝা গেল এই দুটো? তাহলে এই হলো তোমাদের অশুদ্ধি সংশোধন। তোমরা কিন্তু A to Z পরীক্ষার যে ব্যাচ রয়েছে এখানে কিন্তু 500টা এরকম অশুদ্ধি সংশোধন, ঠিক আছে, 500 প্লাস পেয়ে যাবে। এক কথায় প্রকাশ 500 প্লাস, প্রবাদ প্রবচন বাক্য অর্থ যেটা রয়েছে আর কি, এটা কিন্তু 500 প্লাস পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের দেখো, দেখো এটা হলো তোমাদের যে ব্যাচের ডিটেলস আর কি, দেখতে পাচ্ছ এখানে তোমরা কি কি পাচ্ছ। দেখো 599 হলো ব্যাচের ওয়ান টাইম পেমেন্ট কোর্স ফিস। আর এত কিছু পাবে চিন্তা করতে পারবে না, একবার নিলে নেক্সট টাইম আর প্রয়োজন হবে না। সারমর্ম 150টা বঙ্গানুবাদ, 250টা প্রতিবেদন, 100টা ওয়ার্ড লিমিট দেখতে পাচ্ছ, 250 থেকে 280। অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন 500 প্লাস করে কিন্তু পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। ইংলিশে দেখো যেটা এখানে লেখা নেই সেটা বলে দিই, ইডিয়াম ফ্রেজ পাবে, মিসেলেনিয়াস ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কিন্তু সলিউশন পেয়ে যাবে, সাথে পিকে দে সরকার যেখান থেকে একদম হুবহু প্রশ্ন কমন আসে সেটার অনুশীলনীর যে সলিউশন সেটা পেয়ে যাবে, সাথে আরো 250টা এক্সট্রা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। প্রেসির ক্ষেত্রেও তাই, অনুশীলনীর সলিউশন সাথে আরো 150টা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। রিপোর্ট কিন্তু 100টা পেয়ে যাবে 220 থেকে 250টা শব্দের মধ্যে। তো যে যে এই ব্যাচটা জয়েন করতে চাইছো একবার শুধু নেবে, নেক্সট আর আপকামিং যেই এক্সামে আসুক তোমার কিন্তু আর কোনো হেডেক নিতে হবে না। তো তোমরা কিন্তু এই ব্যাচটা এনরোল করতে পারো। চলো দেরি করবো না, এবারে চলে আসছি হলো এক কথায় প্রকাশ, ঠিক আছে? এক কথায় প্রকাশে দেখো কি বলেছে, বলেছে বয়সে সকলের বড়। হ্যাঁ, ধরো বাড়িতে অনেকগুলো ভাই বোন রয়েছে, তার মধ্যে বয়সে সকলের বড় তাকে আমরা কি বলি? জ্যেষ্ঠ। তাকে কি বলা হয়? জ্যেষ্ঠ। জীবিত থাকিবার ইচ্ছা, ইচ্ছা, ঠিক আছে, বেঁচে থাকার ইচ্ছা, এটাকে কি বলে? জিজিবিষু, ঠিক আছে? জীবিত থাকিবার ইচ্ছা তাকে বলা হয় কি? জিজিবিষু। নেক্সট বলেছে যে নারীর উপমা নেই, যে নারীর উপমা নেই, এটাকে এক কথায় কি বলে? নিরুপমা, ঠিক আছে? যে নারীর উপমা নেই তাকে কি বলা হয়? নিরুপমা। নেক্সট বলেছে নিতান্ত দগ্ধ করে যে, নিতান্ত দগ্ধ করে যে, এটাকে এক কথায় কি বলে? নিদাঘ, ঠিক আছে? নদী মাতা যাহার, এটা তো খুব ইজি ব্যাপার, নদী মাতৃক।
তো এগুলো যদি তুমি করে আসতে পারো, ঠিক আছে, তুমি কিন্তু 10 আউট অফ 10 পেয়ে যাবে। তাহলে অশুদ্ধ সংশোধনে 10-এ 10, এক কথায় প্রকাশে 10-এ 10 যদি পেয়ে যাও, 30-এ কিন্তু 20 নাম্বার এখান থেকে চলে আসলো। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই প্র্যাকটিস সেটটাতে 30-তে তুমি কত স্কোর করলে। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখবো প্রবাদ প্রবচন এবং সেটা দিয়ে বাক্য রচনা। ঠিক আছে, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট, এটার অর্থ কি? অর্থ হলো বেশি লোভ করে নিজের সর্বনাশ ডেকে আনা। ঠিক আছে, বেশি লোভ করে নিজের সর্বনাশ ডেকে আনা। তো এটা দিয়ে যদি আমরা আচ্ছা, বেশি লোভ করে নিজের সর্বনাশ ডেকে আনা, এটা দিয়ে যদি বাক্য রচনা করি, বাক্য রচনাটা কি হবে দেখো। রাতারাতি বড়লোক হওয়ার আশায় চিট ফান্ডে টাকা রেখে অনেকেরই অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, যে রাতারাতি বড়লোক হওয়ার আশায় চিট ফান্ডে টাকা রেখে অনেকেরই অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। বোঝা গেল? এরকম ধরনের বাক্য তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে, তাহলে 2-এ 2 পেয়ে যাবে। পরেরটা দেখো, বলেছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে। ঠিক আছে, উদর পিণ্ডি বুদর ঘাড়ে, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে হলো, এখানটা লিখি, একের দোষ অন্যের ওপর। ঠিক আছে, তাহলে যদি বাক্য রচনা করি, বাক্য রচনাটা কি হবে? দোষ করলো শ্রেয়া আর মার খেলো দিয়া, একেই বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, যে দোষ করলো শ্রেয়া আর মার খেলো দিয়া, একেই বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। নেক্সট বলেছে গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, মানে গ্রামের কেউ তাকে মানছে না, কিন্তু নিজেই নিজেকে মোড়ল বলছে, এরকম একটা ব্যাপার। তাহলে এটার অর্থ কি লিখবো? অর্থ হলো অন্যে না চাইলেও নিজেকে জাহির করা। ঠিক আছে, অন্য কেউ না চাইলেও নিজেকে জাহির করা। তো এটা দিয়ে যদি সেন্টেন্স করি, পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী ঘোর বিরক্ত
হলেও নিশিকান্ত বাবু এলাকার সব ব্যাপারে নাক গলিয়ে চলেছেন। এ যেন গায়ে মানে না আপনি মোড়ল। বোঝা গেল যে পাড়া প্রতিবেশী ঘোর বিরক্ত হলেও নিশিকান্ত বাবু এলাকার সব ব্যাপারে নাক গলিয়ে চলেছেন, এ যেন গায়ে মানে না আপনি মোড়ল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে পড়ে গোবর হাসে, হ্যাঁ মানে গোবরটাও যে একটা সময় ঘুঁটে হবে এবং সেও যে পুড়বে এটা কিন্তু সে ভাবছে না। হ্যাঁ, ঘুঁটে পুড়ছে বলে গোবর হাসছে। ঠিক আছে, যে আমিও যে একটা টাইম ওই জায়গাটায় পৌঁছাবো বা ওই জায়গাটায় যাব, আমারও যে ভবিষ্যৎটা ওটাই, সেটা সে বুঝতে পারছে না। তো এটা আমরা কি লিখবো? অন্যের বিপদ দেখে, এটার অর্থ হলো কি, অন্যের বিপদ দেখে খুশি হওয়া। ঠিক আছে, তো চলো এটা দিয়ে এবার বাক্য রচনাটা করব। ছেলেকে নিয়ে নাজেহাল অজয় বাবুকে দেখে কমল বাবু হাসছেন, কিন্তু উনি বোঝেন না ওর ছেলেও বড় হচ্ছে। একেই বলে ঘুঁটে পড়ে গোবর হাসে। ঠিক আছে, তাহলে একেই বলে হলো ঘুঁটে পড়ে গোবর হাসে। নেক্সট, চোখে সর্ষে ফুল দেখা। এই কথাটার সঙ্গে হয়তো তোমরা অনেকেই পরিচিত, যে চোখে সর্ষে ফুল দেখা। তো কি হবে দেখো, চোখে সর্ষে ফুল দেখা মানে হলো দিশেহারা হওয়া, মানে এমন একটা পরিস্থিতি, সেই সময় কি করবে না করবে ঠিক করে পাচ্ছে না, চোখে মুখে সর্ষে ফুল দেখছে, এরকম একটা ব্যাপার, দিশেহারা হওয়া। তো সেন্টেন্স কি হবে, প্রশ্নপত্রের মধ্যে একটাও জানা প্রশ্ন খুঁজে না পেয়ে চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের আজকে 30 মার্কস। প্রত্যেকে জানিও তোমরা কত স্কোর করলে আউট অফ 30।
নিজেদের স্কোর জানালে নিজেরাই কিন্তু আস্তে আস্তে নিজেদের প্রোগ্রেসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনা করো, ডিমোটিভেটেড হয়েও না। ঠিক আছে, একটা কথা বলবো, ডিমোটিভেটেড হয়েও না। অনেকে অনেক রকম নেগেটিভ কথা বলবে, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নাও। কারণ এতদূর পথ যখন চলে এসেছো, এতদূর পথ এসে হাল ছেড়ে দিও না। ঠিক আছে, এতদূর পথ এসেছো যখন, শেষটা দেখে ছাড়বে এই টেন্ডেন্সি নাও। ঠিক আছে, আমি তোমাদের ডিমোটিভেটেড করব না, বলবো পড়ছো যখন পড়ো। ঠিক আছে, অনেকেই আছে নেগেটিভ কথা বলবে, সেগুলোর থেকে দূরে থাকো। ঠিক আছে, যদি তোমাদেরকে মোটিভেটেড না করতে পারি, পড়া নিয়ে যদি তোমাদেরকে আশা দিতে না পারি বা তোমাদের উৎসাহ দিতে না পারি, আমি কেন বলবো যে তোমরা পড়াশোনা করো না, তাই না? তো প্রত্যেকে কিন্তু খুব ভালো করে পড়ো। ঠিক আছে, এতটা পথ যখন এসেছো, শেষ দেখে ছাড়তে হবে, সেই টেন্ডেন্সি নিয়ে কিন্তু পড়াশোনা করো। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো ডিটেলস কোনো কিছু জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।